আমি ওষুধ খাবো না, খালি ডায়াবেটিস ওষুধটা চলবে। শুকরান, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটা সাকসেসফুল ভিডিও দিতে যাচ্ছি। নাম সাথী আক্তার। এর কিডনির যে প্রবলেমটা ছিল, ক্রিয়াটিনিনটা হু হু করে বেড়ে চলছিল। লাস্ট 2.20, যেখানে নর্মালি আমরা 1 পয়েন্টের নিচে অথবা 1.20 পর্যন্ত 1.10 পর্যন্ত সর্বোচ্চ যাওয়া যায়, সেখানে 2.20 হয়ে গিয়েছিল। পেশেন্ট নানা কারণ, নানা দিক থেকেই কষ্ট পাইতেছিল। তো গিয়েছিল এই ধরনের বড় মাপের হসপিটালে, যেখানে বান্ডিলস অফ পেপারস এখানে আছে। তো আমরা মেডিসিন ওকে দিয়েছিলাম। ওখানে মেডিসিন দেওয়ার পরে ডাক্তার বলেছিল যে কখনোই কোনো হোমিওপ্যাথিক ঔষধ খাবে না, অ্যালোপ্যাথিক ঔষধগুলো খেয়ে যাবে। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ খাবার পরে তার বর্তমান ক্রিয়াটিনিন অবস্থাটা আমরা দেখাচ্ছি। বর্তমান ক্রিয়াটিনিন তারিখ 6/6/26। বর্তমান ক্রিয়াটিনিন হচ্ছে 1.68। তাহলে 2.20 থেকে, ওয়ালাইকুম সালাম, 2.20 থেকে 1.68 আসছে। কতদিনের মেডিসিন খাওয়া হয়েছে এটা? 4 মাস। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা খুবই আশাবাদী যে ভবিষ্যতে এই কিডনি রোগীটা তার ক্রিয়াটিনিনটা অনেকাংশেই কমে যাবে। তাহলে আমরা তাকে কি মেডিসিন দিয়েছিলাম? নতুন খাতায় ট্রান্সফার হয়েছে মারিয়াম। আমরা তাকে মেডিসিন দিয়েছিলাম লাইগোপোডিয়াম 14, 15, 16, 17, 50 মিলিসিমেল অফ পটেন্সি। তাইলে আমরা এটা থেকে কি নিলাম? বান্ডিল অফ পেপার থাকবে, বাট ডাক্তার বলেছে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন চলবে না। বাট আমরা জানবো যে 4 মাসের ভিতরে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনই চলে নাই। চলেছে কি না? 4 মাসের ভিতরে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনই চলে নাই, বরং হোমিওপ্যাথিই চলেছে। সুতরাং কিডনি ডিজিজ যেটা আছে সেইটার জন্য সবচেয়ে বেটার ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এটা আবারও প্রমাণ হলো। আমাদের জানা মতো অনেক ডায়ালিসিস চলতেছে, এরকম পেশেন্টও হোমিওপ্যাথিতে কিডনির প্রবলেমগুলো সলভ হয়। সুতরাং কোনো প্যাথিকেই ছোট করে দেখাটা ঠিক না। প্রত্যেকটা প্যাথি মানুষের জন্যে উপকারী।